তওবা এর মৌলিক কম্পোনেন্ট যেটি সেটা হচ্ছে তিনটি এবং একটা ক্ষেত্রে চারটি হয়। প্রথম যে বিষয়টি সেটা হলো তওবা এর প্রথম যে বিষয়, আপনাকে অবশ্যই আল ইকলাউ আনিদ দুনুবি ওয়াল মাআসি, গুনাহ থেকে অবশ্যই নিজেকে প্রত্যাখ্যান করে আসতে হবে, উঠে আসতে হবে। গুনাহের সাথে আর সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করে আসতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহ করার কারণে আন-নাদমু আলাল মাসিয়া, এর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। অবশ্যই অপরাধী হিসেবে অপরাধবোধ জাগ্রত করে অন্তরের দিক থেকে আপনাকে পরিপূর্ণ অনুতপ্ত হতে হবে। 3 নম্বর হচ্ছে সেটা হলো অবশ্যই গুনাহ, আপনি এই অপরাধগুলো করার কারণে আপনি যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছেন সেই বিধানগুলো পালন করার জন্য আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। আল আজম আলা তা'দিয়াতিল হুকুক, যে সমস্ত হক আল্লাহ তাআলা নষ্ট করেছেন সেগুলোর জন্য আল আজম আলা ফি'লিল খায়রাত, ভালো কাজের জন্য আপনাকে অবশ্যই দৃঢ় সংকল্প করতে হবে। আপনি ভালো কাজগুলো সামনে যেয়ে ভালো কাজ করবেন, যেই অপরাধটা এর কারণে যেই সমস্ত ভালো কাজ আপনার নষ্ট হয়েছে সেগুলো করার জন্য চেষ্টা করবেন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদাউল মাযালিম, এটা হচ্ছে মানুষের হক যদি এর সাথে সম্পৃক্ত হয়, মানুষের কোনো বিষয় যদি থেকে যায়, তাহলে তার হকটুকু, তার মাজলামাটুকু, তার পাওনাটুকু তাকেই পরিশোধ করে দিতে হবে। টাকা হলে টাকা, অন্য কিছু হলে অন্য কিছু, সেটা তাকেই পরিশোধ করে দিতে হবে। কারণ আপনি একজনের জিনিস নিয়ে এসে এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আমরা দেখেছি অল্প কিছুদিন আগে মানুষের কোটি কোটি টাকা নিয়ে তারপরে লোকেরা আস্তে করে পালিয়ে যাচ্ছে, 1 কোটি 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা নিয়ে। তাহলে আপনি কিভাবে তওবা করবেন? এগুলোদের সবাইকে পৌঁছে দিতে। তো সে প্রশ্নটা এখানে করা হয়েছে, সেটাকে যুক্ত করবো। আপনি শেষ প্রশ্ন করেছেন, যেসব নেতা নেত্রী হাজার হাজার মানুষকে খুন করেছেন, যারা দেশ থেকে অকল্পনীয় পরিমাণ বিশাল অর্থ লুটপাট করেছেন, পাচার করেছেন, তাদের কেউ যদি সত্যিকারে তওবা করতে চায়, ক্ষমা পেতে চায়, আখিরাতে নাজাত পেতে চায়, তাদের করণীয় কি? তাদের তওবা ইস্তেগফারের পদ্ধতিটা কেমন হবে? তাদের তওবা ইস্তেগফারের পদ্ধতি হবে, তারা প্রথম হচ্ছে ওই যে সমস্ত মাযালিম, মানুষের হক যেগুলো নষ্ট করেছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আসলে অনেক সময় অনেক প্রশ্ন এসে যায়, এত গভীর প্রশ্ন। আপনি তো প্রথমে সাদামাটাভাবে শুরু করেছিলেন যে তওবার কম্পোনেন্ট কি। জি জি জি। এর সাথে বর্তমান সময়ের একটা প্রাসঙ্গিক বিষয় যুক্ত করলেন এবং আমাদের দর্শকও প্রশ্নটি যুক্ত করলেন, এবং তার সাথে প্রশ্নে শুধু অর্থ লুটপাট, পাচার এগুলি বলেননি, উনি আবার যুক্ত করেছেন যে ক্ষমা পেতে চায়, আখিরাতে নাজাত পেতে চায়, তাদের করণীয় কি, তাদের তওবা ইস্তেগফারের পদ্ধতি কেমন হবে, অনেক বিষয় উনি যুক্ত করেছেন। তিনি যে কথাগুলো যুক্ত করেছেন সেগুলো খুবই সহজ আসলে, কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ওটা খুবই সহজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন, যখন ক্ষমা করবেন বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ক্ষমা করবেন। সুতরাং বান্দা যতই অপরাধ করুক না কেন, যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করেন, ক্ষমা করবেন। কিন্তু তওবার তাদের পদ্ধতি হবে এই যে, যারা হকুল, প্রথমেই তাদের কাজ হচ্ছে আদাউল মাযালিম ইলা আহলিহা। মাযালিম, মানুষের যে হকগুলো আছে যেগুলো নষ্ট করেছে সেগুলো তাদেরকে পৌঁছে দিতে হবে। ব্যক্তির হক ব্যক্তির কাছে, ব্যাংকের হক ব্যাংকের কাছে, রাষ্ট্রের হক রাষ্ট্রের কাছে, সেটা যেখানে যার হক যেখানে প্রযোজ্য সেটা সেখানে পৌঁছে দিতে হবে। আর যেটা পৌঁছাতে পারবে না, যেটা পৌঁছানো খরচ করে ফেলেছে, যেটা পৌঁছাতে পারবে না, খরচ করছে সেটারই আলোচ্য বিষয় না, যেটা পৌঁছাতে পারতেছে না কিন্তু হক আছে, সেখানে তার কাছে যদি সেই টাকা থেকে যায়, তাহলে সেগুলো উজুহুল খায়র, কল্যাণের যে সমস্ত কাজ আছে, সমাজ সেবামূলক কাজ, জাতীয় বা মানবিক যে কাজগুলো আছে, সে কাজে ব্যয় করে ফেলবে। অবশ্যই সে টাকা নিজের কাছ থেকে বের করে দিতে হবে, ওই অন্যায়ভাবে যে অর্জিত যে টাকা আছে সেগুলো তার সম্পদ নয়, সেই সম্পদ তার কাছে থাকতে পারবে না, জুলুম তার সম্পদ নয়। 2 নম্বর হচ্ছে নিজেকে আইনের কাছে পেশ করতে হবে। নিজেকে আইনের কাছে পেশ করতে হবে এই জন্য, যেহেতু তার ওই যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোর স্বীকৃতি দিয়ে আইনের কাছে নিজেকে সুপর্দ করতে হবে, অনুতপ্ত হয়ে। মাইজ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকার দিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। বনি খাসআম গোত্রের এক মহিলা
যারা লিপ্ত হয়ে গেছেন ভুলে অন্যায় বা মানে শয়তানের প্ররোচনায় হতে পারে, এটা মানুষ মানব প্রকৃতির মধ্যে এগুলো থাকতে পারে, ভুল হয়, গুনাহ হয়। ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন। আইনের কাছে এসে আশ্রয় নিতে হবে, অপরাধ স্বীকার করে আইনের কাছে আশ্রয় নিয়ে বলতে হবে যে হ্যাঁ আমাকে আল্লাহর আইন অথবা তোমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাকে আমার অপরাধের জন্য শাস্তি দাও, আমার অপরাধ হচ্ছে এই। যখন অপরাধের শাস্তি হবে তিনি আল্লাহ তাআলার কাছেও ধর্ণা দিবেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমি তো মানে এই যে ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি এইভাবে ক্ষমা চাইবেন, আর যদি তার অন্তর পরিচ্ছন্ন হয়, সত্যিকার অর্থে মানে গুনাহ থেকে বাঁচার জন্য এই কাজটি করে থাকেন, তাহলে শুধুমাত্র ক্ষমা করবেন তা নয়, তার তওবার মর্যাদা হবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লাকাদ তাবাত তাওবাতান, যে বনি খাসআম গোত্রের ওই মহিলা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি মুখোমুখি করেছেন অপরাধের কারণে এবং তাকে হত্যা করা হয়েছে ব্যভিচারের শাস্তির কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন লাকাদ তাবাত তাওবাতান, যে এই নারী এমন একটি তওবা করেছে লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি লা ওয়াসআতহুম, যদি সমস্ত মদিনাবাসীর তওবার সবাইকে বন্টন করে দেওয়া হয় সবার জন্য যথেষ্ট হয়ে যেত, মানে সবার অপরাধের জন্য যথেষ্ট হয়ে যেত। এত বড় তওবা, হ্যাঁ এত বিশাল তওবা, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার সুযোগ আছে, আল্লাহ তাআলার কাছে বিশাল রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই ক্ষুদ্র জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, দয়া করবেন না, এই ধারণা করার সুযোগ নেই। কিন্তু অবশ্যই যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতি অনুসরণ করে যদি যে সমস্ত ব্যক্তিদের কথা আপনি উল্লেখ করেছেন তারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, তবে অবশ্যই তাদেরকে কোনো ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করার সুযোগ নেই।